আমি তোমাকে লিখে দিচ্ছি, কিছুক্ষণের পর এই বাড়িতে ঝামেলা আরম্ভ হবে। আপনার মনের মধ্যে যা যা আছে বলে ফেলুন। আমার মন তো একটা জায়গাতে। আপত্তি জানালাম না। বুবলেট বলছিল এই আইডিয়াটা রবি ঠাকুরের কাছ থেকে নাকি পেয়েছে। ওটাই। কেষ্ট বাবু, ওটা তো পাবার। যাও বাথরুমে গিয়ে টয়লেট করে এসো। বোম মেরে উড়িয়ে দিই। প্রতিযোগী? হ্যাঁ, সে তো জীবন যুদ্ধের প্রতিযোগিতায় আমরা সবাই প্রতিযোগী। তাহলে শক্তির ইংরেজি কি? শক্তির ইঞ্জিরি হচ্ছে। ওটা ইংরেজি নয়, ওটা ইংরেজি। হ্যাঁ ওটাই, ওটা হলো শাওয়ার। কেষ্ট বাবু, ওটা তো পাবার। খাবার মানে তো চান করা। ওটাই। আচ্ছা নেক্সট, ভালোর ইংরেজি কি? হ্যাঁ বলতে দেবি। গুড গুড গুড। দেখেছেন কেষ্ট বাবু, শিখুন। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ওর থেকে আমি রোজই শিখি। আদিক্ষেতা। না না, ওসব এখন চলবে না, পড়াশোনায় মন দাও। আমার মন তো একটা জায়গাতে। এই শোনো, এখন একদম বেশি বাড়াবাড়ি করবে না, আমি কিন্তু দাদা বাবুর কাছে নালিশ করে দেবো। নালিশ? আচ্ছা নালিশের ইংরেজি কি? ইয়েস কেষ্ট বাবু। কম্পেয়ার। ওটা কম্পেয়ার নয়, ওটা কমপ্লেন হবে। হ্যাঁ ওটাই। দেখুন, বিরক্তি দেখিয়ে লাভ নেই। আমি কোনো ইরিগেশন দেখাচ্ছি না। বলুন তো ভুলতে দেবি, কেষ্ট বাবু কোথায় ভুল করেছে? ওটা ইরিগেশন হবে না। ভেরি গুড ভেরি গুড। তাহলে কি হবে? ইরি তো হচ্ছে। বলুন বলুন বলুন। সেশন। সেশন। ইরিটেশন ভুলতে দেবি। আপনারা তো কিছুই পারছেন না। আজ যে পড়ানোর সেশন মানে পড়ব, এখানেই শেষ। কাদের পড়াতে দিয়েছি, এদের দ্বারা কিচ্ছু হবে না। বাবা, এই ইয়ে কোথায় গো? বুলটিকে দেখতে পাচ্ছি না, কেষ্টাকে দেখতে পাচ্ছি না, সব কোথায়? ওরা গুবলেট স্যারের কোচিং এ গেছে রে। গুবলেট স্যারের কোচিং? তা গুবলেটের কোচিং কোথায় হচ্ছে? বাড়িতে? লরিতে। আচ্ছা লরিতে পড়াশোনা হয় কি করে বলতো? ওটা একটা চলন। বাবা, আমি জিজ্ঞেস করেছি গুবলেটের কোচিংটা কোথায় হচ্ছে। ওর বাড়িতে, আমি লরিতে জিজ্ঞেস করিনি। বাড়িতে হচ্ছে ওর কোচিং? বাড়িতে। বাড়িতে? বাড়ির ছাদে। ছাদে কোচিং করাচ্ছে? গুবলেট বলছিল এই আইডিয়াটা রবি ঠাকুরের কাছ থেকে নাকি পেয়েছে। রবীন্দ্রনাথ যেমন শান্তিনিকেতনে, হ্যাঁ, ও তেমন এই বাড়িটাকে অশান্তি নিকেতন করবে। আমি তোমাকে লিখে দিচ্ছি, কিছুক্ষণের পর এই বাড়িতে ঝামেলা আরম্ভ হবে, এই বাড়ি অশান্ত হয়ে উঠবে। আমি তোমায় লিখে দিতে কি হলো গুবলেট? হ্যাঁ কিরে, কথা বল। দেখো যুদ্ধহারা সৈনিকের মতন বিধ্বস্ত অবস্থা কেন? গাধা পিটিয়েও ঘোড়া করে যায় বিট্টুদা, কিন্তু কেষ্টাকে পিটিয়ে কৃষ্ণচন্দ্র করা যায় না। ওটাই আমার নাম। দাদাবু, আমি কিন্তু বলে দিচ্ছি, আমার বাপের যা নাম নিয়ে যদি কেউ কিছু বলে টয়লেট করবে না। এখানে টয়লেট করবি কি রে? হ্যাঁ কেষ্টা, যাও বাথরুমে গিয়ে টয়লেট করে এসো। টয়লেট কি বলছিস কেষ্টা? বুঝলেন না বিট্টুদা, ও টলারেট বলতে চেয়েছে। হ্যাঁ ওটাই। সহ্য করব না। হ্যাঁ, এবার নিজের ভালো নামটা একটুখানি বলে দেখান তো। আমার নাম কৃষ্ণচন্দ্র। ওটা কৃষ্ণচন্দ্র নয়, ওটা কৃষ্ণচন্দ্র। ওটাই। এখন আবার কি ঘটাবি তুই? এই তো লেখাপড়ার পাঠ গুটিয়ে তারপর নিচে নামলি। আমি ওর অন্যের ভুল শোধরানোর আগে নিজের ভুল শোধরাও। দাদু, ওটা গোটাই হবে না, ওটাই হবে। ও ওটাই। যাই সব বাবার জন্য চা নিয়ে। আমার চায় নো সুগার নো মিল্ক।
হ্যাঁ এইটুকু একটা ঘিংড়ে, তুই চা খাবি কিনা এইটুকু বয়সে? আমার সঙ্গে ওইসব পাকামিগুলো করিস না, বুঝতে পেরেছিস? এই বুলটি যা ওর জন্য দুধ নিয়ে আয়। দেখো বিট্টুদা, তুমি বয়সে বড়, আমি তোমাকে সম্মান করি, তাই কোনো আপত্তি জানালাম না। বানালাম না? এখন আবার তোরা কি বানাচ্ছিস একটু বলবি? বাবা ও জানালাম না বলছে, আপত্তি জানালাম না। বুঝেছি, মেলা চেঁচাসনি তো। এখন আবার কি হলো? আরে আসুন আসুন। কিরে গুবলেট, তোর পড়ানো হলো, স্কুল যেতে হবে তো? স্কুল তো এখন ছুটি। কিসের ছুটি বলো তো? হ্যাঁ, ওই তো দুর্গাপূজার ছুটি। মা ওটা তো হয়ে গেছে, এখন তো তোমার ছুটি চলছে। আমার ছুটি মানে? বাবা বলে না, তুমি রেগে গেলে মা কালী মূর্তি ধারণ করো, উনার পুজোরিতে এখন ছুটি। তুই আজকে বাড়ি চ, তোরও হচ্ছে তোর বাবারও হচ্ছে। কন্ট্রোল মা, কন্ট্রোল। এরকম একটা ছেলে থাকলে না কোনো কিছু কন্ট্রোল করা যায় না। ওটা কন্ট্রোল নয় কেষ্টা, ওটা কন্ট্রোল। পেট্রোল? এই বিট্টু, পেট্রোলের দাম কমলো বুঝি? বাবা ওটা কন্ট্রোল বলেছে বাবা, কন্ট্রোল। কন্ট্রোল তার মানে ওই নিজেকে সামলানো। এটা তো কতবার বাবা মাকে বলে, নিজেকে সামলাও, নিজেকে সামলাও। কতবার একটা ফ্রিজও নিয়ে এলো ঠান্ডা রাখার জন্য। ফ্রিজের আমি কি করব? বড় মাথায় দিয়ে বসে থাকবো? না, তাহলে ফ্রিজের ভিতর ঢুকে বসে থাকো। গুবলেট, ছেলে মানুষ অমনভাবে বকে না। বাবা, আপনি তো উনার মতন করে বলছেন। ছেলে মানুষ একটা তো ভুল করবেই। ওসব কথা থাক কেষ্টা। বিট্টুদা, মার জন্য চা আনতে না বলে এক গ্লাস ঢোল আনতে বল। আজকে তোর বাবা আসুক, তোর হচ্ছে। হ্যাঁ বৌদি, সেরকম আমিও বলবো। কেন কেষ্টবাবু, আপনার মনের মধ্যে যা যা আছে বলে ফেলুন। মাঝে মাঝে মনে হয় না বোম মেরে উড়িয়ে দিই। শব্দবাজি এখন মানা, তার থেকে তুবড়ি পোড়ান। উড়ন? উড়ন তুবড়ি এখন বারণ। মেশোমশাই, ও কোনো বারণই শোনে না। এই যে ধুলো দিতে যাবেন না। হ্যাঁ, আপনি তো ঠেকা নিয়ে রেখেছেন না দাদু। ও কিন্তু বারণ করুন, ও কিন্তু সব সীমা অতিক্রম করছে। ওটা অতিক্রম হবে কেষ্টবাবু। কোনো ভাষার উপরে আপনার দখল নেই দেখছি। কে বলেছে দখল নেই? শুধু ইঞ্জিনি বলতে পারি না, বাংলায় আমার ভালোই দখল আছে, শুধু রফলা প্রবলেম। সেটা আবার গর্ব করে বলছেন? বুলেট, একটা জিনিস কিন্তু কেষ্টার আছে, কেষ্টা এই বিষয়ে খুব সৎ। ও নিজের ভুল কোনগুলো সেগুলো জানে, আবার সেটা স্বীকারও করে। আমি তো তবু আমার ভুলগুলো স্বীকার করি, উনি তো তাও করেন না। আচ্ছা তুই কিছু হলে ওনার দিকে কেন চলে যাস বলতো? উনি কি তোর কম্পিটিটর? কম্পিউটার? কম্পিউটারের উপর আমার বিশেষ। বাবা আমি বলেছি কম্পিটিটর মানে প্রতিযোগী। প্রতিযোগী, প্রতিযোগী? হ্যাঁ, সে তো জীবন যুদ্ধের প্রতিযোগিতায় আমরা সবাই প্রতিযোগী। মেশোমশাই যা সুন্দর কথা বলেন না। উনি বলেন ভালো, শোনেন খারাপ। তা উনি তো একটা কানের মেশিন নিয়ে নিতে পারেন। মেশিন? মেশিন বানিয়েছে মানুষ। আমি মেশিনের ওপর নির্ভরশীল হব না, আমি কানে যথেষ্ট ভালো শুনি। কেষ্টা, ভেতরে চ, কাজ আছে। বিট্টুদা, মেশোমশাই কি কিছু মনে করলেন? তোমার কথায় সবাই এত কিছু মনে করে কেন বলো তো মা? আমার কথা আবার কে কি মনে করলো? মা তুমি এইটুকুনিও জানো না যে তোমার কথা শুনেই তো দাদু ভিতরে ঢুকে গেল। আসলে বাবা না কানে একটু কম শোনেন, কিন্তু কানের ব্যাপারে যদি আপনি কোনো কথা বলেন তাহলে বাবা ওটা সব থেকে ভালো শোনে। বুঝলে বিট্টুদা, বাড়িতে 3 জনের রান্না হয়। মাঝে মাঝে মায়ের কথা শুনে একজনেরটা বেঁচে যায়। গুবলেট, বাড়িতে চল, বলেছি না বাড়ির সব কথা বাইরে না বলতে। মা, আমার কথা বলার কি স্বাধীনতা টুকুনিও নেই? আরে ঠিক আছে, ওকে বলবেন না, ওরা বাচ্চা, ওরা কি আপন পরে সব বোঝে। আচ্ছা তুই আমাকে বলতো বুবলেট, তুই বাড়িতে না খেয়ে ঘুমোস? আমি কেন না খেয়ে ঘুমাতে যাব? গুবলেট, বাবা। হ্যাঁ বাবা কি? আজকে বাড়ি চ, তোর হচ্ছে। বিট্টুদা, তোমাদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে গো?
আমাদের বাড়িতে কি রান্না আছে রে? এটা তো আমি কেষ্টা বুলটি আমি জানি না, ওরা জানে, ওরাই তো এইসব ব্যাপার স্যাপারগুলো কি হয়েছে বলুন। বলছি আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে রে দুপুরে? এই তো সবে বসাবো। ও কি হচ্ছে নাকি? কেন বলুন। আমি জিজ্ঞাসা করেছিলাম। আমি ভেবেছিলাম সেটা। রক্ষে করো রঘুবীর, আমার নিজের পেটের ছেলে লোকের বাড়ি কি রান্না হয়েছে সেটা জিজ্ঞাসা করছে। পেটের ছেলের পেটে যদি কিছু না পারার চান্স থাকে তাহলে তো জিজ্ঞেস করতেই হয়। ছি ছি, কি লজ্জা, লোকজন কি ভাবছে। বিট্টুদা ঝটপট করে নিমন্ত্রণটা করে দাও, নাহলে আমার কিন্তু কপালে শনি নাচছে। বলছিস? দাঁড়া বলছিলাম বৌদি, বলছিলাম যে মানে ওর আজকে থাক, আজকে আমাদের বাড়িতে লাঞ্চটা করে যায় কি? হ্যাঁ হ্যাঁ থাক, এখন তো ছুটি চলছে, থাকুক তবে। হ্যাঁ, কালী পুজোর বাজি কেনারও কিন্তু প্ল্যানিংটা করতে হবে, বলো বিট্টুদা? ঠিক আছে, আমি আসছি তাহলে। মা গোলটা খেয়ে যান। বাবা স্যার, আপনি তো বৌদি কম গোল খাওয়ালেন না। আজকে বাড়ি চল, তারপর হচ্ছে তোর রাত্রিবেলা। খুব রেগে গেছে কিন্তু। দাদাও বলে দিলাম, খাল কেটে কুমির ঢোকালেন। হ্যাঁ কেষ্ট বাবু, সেটা তো আপনি যেদিন এসেছিলেন সেদিনই তো ঢুকেছিল। এত হাসার কি হয়েছে? হ্যাঁ এত হাসার কি হয়েছে? কারণ নেই, অকারণ নেই, শুধু খাকা 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 করে হাসা। কার্টুন দেখলে তো মানুষ হাসবেই। দাও আপনার সামনে আমাকে কার্টুন বলছে, আর আপনি কিছু বলছেন না। ওটা কার্টুন হবে কেষ্ট বাবু। না বিট্টুদা, বুলটে দেবীর পড়ানোর দায়িত্ব কিন্তু আমার। তবে এই মুহূর্ত থেকে কেষ্ট বাবুর দায়িত্ব আমি ত্যাগ করলাম। এই যে 1.5 ফুটিয়া বাটকুল, তুমি আমাকে কি ত্যাগ করবে? আমি তোমাকে শিক্ষক থেকে ত্যাগ করলাম। দেখ কেষ্টা, এই ব্যাপার কিন্তু গুবলেট জিতে গেল। গুবলেট কিন্তু তোকে আগে ছাত্র হিসেবে ত্যাগ করেছে। আমাকে অপমান করছে আর আপনি কিচ্ছু বলছেন না, এদিকে আপনার গাইডও নিচ্ছে। ওটা সাইড কেষ্ট বাবু। তবে হ্যাঁ, বিট্টুদা আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। কি বলছিস গুবলেট? এটা ভাই কি বললি? আমি তো ফ্রেন্ড ফিলোসফার আর গাইড। এই কথাটা শুনে আমার দিল একেবারে গার্ডেন হয়ে গেল রে। কেউ আমাকে কোনোদিনও বলেনি। কি মিথ্যে কথা বলতে পারেন আপনি? হ্যাঁ আমি তো সবসময় বলি, কই আমাকে তো এরকম কোনোদিন বললেন না। তফাৎ ছিল, তফাৎ আছে, আর তফাৎ থাকবেও।